আলাইকুম ভিউয়ার, বিউটি রেভেন ক্যান থেকে রিজে বলছিলাম। চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। আজকে আমাদের এখানে ভ্যালেন্টাইন্স ডে, সে উপলক্ষে আমার বাসায় ছোট্ট একটা আয়োজন হয়েছে। আমাদের পরিচিত বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, ভাই বোন যারা আছে সবাই এসছে। সবার সাথে খুব আনন্দ ঘন একটা সময় আমরা অতিবাহিত করছি। সেই সময়টাই আপনাদের সবার সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে। অবশ্যই থাকবেন আমাদের সাথে, অবশ্যই বিউটি রেভেন ক্যানের সাথে।
দর্শক বন্ধুরা, স্ক্রিনে যাদের দেখতে পাচ্ছেন, আজকে সবাই আমার বাসায় জড়ো হয়েছে। আজকে একটা বিশেষ দিন, আপনারা সবাই জানেন, 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস। ভালোবাসা দিবসে আমার সব কাছের ভালোবাসা মানুষগুলোকে ডেকে নিয়ে আসা হয়েছে আমার বাসায়। একটু গল্প করব, একটু আড্ডা মারবো, বিভিন্ন প্রসঙ্গে একটু খাওয়া দাওয়া করব। তো এই সব কিছুর মধ্যে আবুল ভাই আমাদের টিম লিডার। আপনারা ইতিমধ্যে জানেন সাসকাটুন ট্রাভেলার্স নামে একটা সংগঠন আছে সাসকাটুনে, যারা ঘোরাঘুরি করতে পছন্দ করে, পিকনিক করতে পছন্দ করে, পটলাক করতে পছন্দ করে। সেই টিমের টিম লিডার আবুল ভাই। আবুল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিউটি লিভ কানাডায় আপনাকে সুস্বাগত। ধন্যবাদ। আজকে একটা বিশেষ দিন, আমরা সবাই জড়ো হয়েছি। উদ্দেশ্য এবং আদর্শ সম্পর্কে আপনি সবকিছু জানেন, তারপরেও বিউটি লিভেনের দর্শকদের জন্য যদি কিছু বলতেন। ধন্যবাদ বুরহান ভাই। প্রথমে বিউটি লিভেনের দর্শক শ্রোতাদের শুভেচ্ছা, ভ্যালেন্টাইন ডে শুভেচ্ছা, ভালোবাসা দিবসের। ভালোবাসা দিবস উপলক্ষে আমরা খুব কাছের কিছু মানুষ একত্রিত হয়েছি। এখন ভালোবাসা দিবস বলতে যে জিনিসটা আমরা বুঝি সেটা হলো ভালোবাসা একের প্রতি একের অন্যের, যেটার মধ্যে আছে হয়তো স্বামী স্ত্রীর সম্পর্ক আছে, মা বাবার সাথে সন্তানের ভালোবাসার সম্পর্ক। তো আমরা যেহেতু এখানে সবাই প্রবাসী, আমাদের অধিকাংশ প্রবাসী মা বাবা আমাদের সাথে নেই। কারো মা বাবা হয়তো পাস্ট হয়ে চলে গেছে পরপারে। সেই দিক থেকে আমাদের ভালোবাসাটা এখন কেন্দ্রীভূত যাদের মা বাবা নেই, যেমন আমার মা বাবা চলে গেছেন পরলোকে। তো আমরা এখন যাদের নিয়ে আছি, আমাদের ফ্যামিলি, আমার স্ত্রী, পুত্র কন্যা, এবং তার বাইরেও আমাদের একটা সার্কেল বা আমাদের একটা জীবন আছে যাদের নিয়ে, তাদেরকে আমাদের চারপাশে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। আমাদের বন্ধু বান্ধব, খুব কাছের মানুষ যাদের সাথে আমরা এই প্রবাসে সময় কাটাই। তো আমরা ভালোবাসা দিবস উপলক্ষ করে আজকে একত্রিত হয়েছি। তো একত্রিত হওয়ার রিজনটা আসলে ভালোবাসা দিবস যদিও, তারপরেও আমরা যে কোনো একটা ইভেন্টে একত্রিত হওয়ার চেষ্টা করি, কারণ আমাদের এই প্রবাসে এটি আমাদের প্রাণোজ্জীবনের একটা কি বলবো ইন্ডিকেটর, যেটার মাধ্যমে আমরা এখানে করি, সময় কাটাই, অবসর সময়টা। তো এনিওয়ে, এখন ভালোবাসা দিবস উপলক্ষে আমরা এখানে একত্রিত হয়েছি। ভালোবাসা দিবস, তো আমরা আসলে এই দুটাকে একত্র করে উদযাপন করার চেষ্টা করছি। আমাদের বন্ধু বান্ধব যারা আছে সবার ফ্যামিলি একত্রিত হয়ে। তো বিউটি লিভেনের দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে আমি যেটা বলবো সেটা হলো, আমরা এখানে ভালোবাসা দিবস উপলক্ষে একত্রিত হয়েছি ঠিকই, কিন্তু ভালোবাসার যে কন্টিনিউয়াসটা সেটা আমাদের মাঝে সবসময় ছিল বা এখনো আছে। আমরা এই মানুষগুলোর সাথেই সেটা আমরা সবসময় বন্টন করি বা একে অন্যের প্রতি ভালোবাসার উপর নির্ভর করে প্রবাসে আছি। আমাদের মাঝে আছে আসাদুজ্জামান, আসাদ ভাই। আসাদ ভাই, আজকের প্রোগ্রাম সম্পর্কে যদি কিছু বলতেন। প্রথমে ধন্যবাদ জানাই বিউটি কানাডার দর্শকদের এবং স্বত্বাধিকারী বুরহান ভাইকে আজকের তো সুন্দর দিনে, ভ্যালেন্টাইন্স ভালোবাসা দিবস উদযাপনের জন্য, আয়োজন করার জন্য। আসলে আমরা এখন যারা আছি ফ্যামিলি সহ, তাদের ভালোবাসা আসলে ফ্যামিলিদের নিয়ে, ফ্যামিলির প্রতি ভালোবাসা, এবং আমাদের কাছের যা ফ্যামিলি আছে তাদেরকে নিয়ে আজকের এই অনুষ্ঠান, এবং এটাই এইভাবে ভালোবাসা দিবস আমাদের এখন কাটে। হয়তো বাংলাদেশে থাকলে দেখা যেত যে বসন্ত বরণ করতাম অন্যভাবে, সেটা হয়তো পাঞ্জাবি পরে বা বাসন্তী কালারের শাড়ি পরে আমাদের স্ত্রীদের সাথে বা তাদের মেয়েগুলো তাদের নিয়ে ঘোরাফেরা। কিন্তু আমরা এমন একটা দেশে থাকি যেখানে ওই সুযোগটা নাই, কারণ ঘরের বাইরে যে হলে স্নো আর প্রচন্ড ঠান্ডা, যে কারণে আমাদের গর্বন্দি হয়ে এই ভালোবাসা দিবস বা বসন্তের আমেজটা কাটাতে হবে। দুইটা একসাথে আমরা কাটাচ্ছি, ভালোবাসা দিবস, বসন্ত বরণ। দিনে তো সবার কাজ থাকে, ব্যস্ততা বিদেশে, রাত্রে সময় হয়, জীবনটা এইভাবে। কারণ কাজ, খাওয়া, ঘুম, এর বাইরে আমাদের আসলে কোন সময়ও থাকে না। এখানে যাদের দেখতে পাচ্ছি সবাই কিন্তু কর্মনিষ্ঠ মানুষ, তারপরে আমরা একত্রিত হয়েছি যেহেতু ভালোবাসা দিবস, অন্তত ভালোবাসার মানুষগুলোকে স্মরণ করার জন্য, একটু সময় কাটানোর জন্য এখানে একত্রিত হয়েছি। তো অসংখ্য ধন্যবাদ বুরহান ভাইকে, বুরহান ভাইয়ের বাসায় সুন্দর আয়োজন করার জন্য। তো
তুহিন কিছু বলবেন? দর্শক বন্ধুরা, স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন তুহিন ভাই, আজকের প্রোগ্রাম সম্পর্কে উনি কিছু বলবেন। ভালোবাসা দিবসে বোরহান ভাই আমাদেরকে এত সুন্দর একটা অনুষ্ঠান অ্যারেঞ্জমেন্ট করার জন্য, যদিও আবুল ভাই এই অ্যারেঞ্জমেন্টটা করছে, কিন্তু আজকে তিনার বাসায় আমরা আজকে একত্রিত হয়েছি। তার বাসাটা আমার খুবই সুন্দর লাগছে, বাসাটা খুবই সুন্দর, খুবই পরিপাটি এবং অনেক বড় একটা বাসা। ভালোবাসা দিবসে তিনি আমাদের বাসায় দাওয়াত করে আমাদেরকে খুবই সম্মানিত করেছে এবং এই ভালোবাসা দিবসের আমরা ভালোবাসার মানুষগুলো একত্রিত হয়েছি এবং সেই সাথে বাংলাদেশের সমস্ত দর্শক এবং আমাদের এই বিউটি ইলেভেনের সমস্ত দর্শকদের ভালোবাসা দিবসের শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি এবং সবাইকে ভালো থাকার অনুরোধ আমরা জানাচ্ছি। ধন্যবাদ। হবে তো, কেন হবে না? কেন একবার সঙ্গীত হবে কেন? নিয়ে নিয়ে করে এই তো না, একবার নিবে একটা থাল দিব, থাল দিতে হবে। একটা প্লেট খাবে প্লিজ নিয়ে চলে তাই না? হ্যাঁ সেটাই, কারণ এক প্লেট দিয়ে যা ঝাল তো নাই, সমস্যা হবে নাকি? সেটাই।
আসাদ ভাই ধন্যবাদ। আবারও ইনশাল্লাহ আবারও দেখা হবে কোথাও না কোথাও, কোথাও ইনশাল্লাহ দেখা হবে। শহরে। খুবই ভাল লাগছে, আপনারা আসছেন, জয়েন করছেন, পুরো প্রোগ্রামটা সবাই মিলে আনন্দ ফুর্তিতে ছিলাম বেশ কিছুক্ষণ। দেখা হবে আশা রাখি আগামী বছর একই সময়ে একই স্থানে আমাদের সবাইকে দেখতে পাবো। ইনশাল্লাহ। ততদিন যেন আল্লাহ আমাদের হায়াতে বাঁচায় রাখে। ওকে, অসংখ্য ধন্যবাদ বুরহান ভাই। ছেলে ভাই, দেখা হবে ইনশাল্লাহ আবার কোথাও না কোথাও। জি, এই যে আপা বাবিরা, ইনশাল্লাহ আবারও দেখা হবে কোথাও না কোথাও। বাট আজকে আমরা অনেক আনন্দ করছি, যারা যারা খাবার আনছেন অসম্ভব রকমের মজা হয়েছে। A++ ক্যাটাগরির খাবার সবগুলো হয়েছে। থ্যাংক ইউ।